হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কার এটা? তো আমরা উঠে গেছি ক্যাবে। তো এখন অন দ্য ওয়ে যাচ্ছি। দেখা যাক গিয়ে আমরা খেতে টেতে পাই নাকি আমাদেরকে বাসন টাসন মাজতে হবে। ওকে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খোলা মনে রায়না। আজকে 26 জুলাই 2025। আজকে হচ্ছে নীলেরও বার্থডে আর ফনজোরও বার্থডে। এখন বাজে সকাল 10টা। আজকে ব্লগটা বেশ একটুখানি দেরি থেকেই শুরু হলো, কারণ সকাল থেকেই সব কাজকর্ম চলছে। বেসিক্যালি আজকে তো স্যাটারডে, তো সেক্ষেত্রে উইকডেজই মানে উইকেন্ড আর কি। তো নীলের তো এখনো মানে সানডেটাই ছুটি, কিন্তু মানে সানডেটাই সব কিছু থেকে বিরতি থাকে, স্যাটারডে তো আর থাকে না। তো সেই জন্য ইউজুয়াল কাজকর্ম সবকিছু চলছে। তো বার্থডে বয়কে দেখাই, দুজন বার্থডে বয়কেই আপনাদের দেখাই যে তারা কি করছে না করছে। চলুন। গুড মর্নিং। গুড মর্নিং। কি করা হচ্ছে দুজনে? এই যে বাপ বেটা মিলে আমরা একটু আদর আদর খেয়েছি একে অপরের সাথে। আদর আদর খেলছো? আচ্ছা। ভালোবাসা আদর তুমি সব। তুমি শুধুই খেলছো তা নয়, তার সাথে তুমি রান্নাও করছো। হ্যাঁ, মানে কি আর করা যাবে, মানে বার্থডে দিনকে আমাকে রান্না বান্না করতে হচ্ছে। সেটা না, এটা মানে শুধু বার্থডের জন্য মোটেও নয়, মানে এটা আরো কিছু কাজের দরকার। হ্যাঁ, আজও কিছু কাজের দরকার বলে সেই জন্যই রান্না বান্না করা হচ্ছে। সকাল থেকেই প্রায় লেগে পড়েছি। সকালে ঘুম থেকে প্রায় মোটামুটি 6টা সাড়ে 6টায় উঠে পড়েছি। তারপর থেকে ফ্রেশ ট্রেশ হয়ে একদম ভাগদৌড় চলছে, এখনো কন্টিনিউ চলছে। এই জাস্ট একটু 5 মিনিটের জন্য একটু ব্রেক পেয়েছি, তাই তাই আমাদের এই ফঞ্জবাবুর সাথে একটু। দেখেই বুঝতে পারছেন এখানে উস্কো খুস্কো চুল, মুখের অবস্থাও মানে যাতা। আর ইনি এখনো সকাল থেকে খাননি। ইনি ইনি এখন ডায়েট ফলো করছেন নাকি? হ্যাঁ, আচ্ছা 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 এখনো খাওয়া দাওয়া করেননি। আচ্ছা আচ্ছা তো এদের কত খাবার আমি ভিজিয়েছি, তো কি এবার খাবে? খেতে দেবো। কি খাবে গো? কি খাবে? তো যাই হোক, আপাতত এই হচ্ছে আপডেট। ঝটপট ঝটপট ওকে খাইয়ে দিই, দিয়ে সঞ্জয়কে স্নান করাতে হবে। ইনি তো নিজের মতোই করে নেবেন, কিন্তু এনাকে তো সবই করাতে হবে। এখন ইনি দেখছেন ও আমাকে অ্যাকচুয়ালি স্নান টান করতে হবে, করে আমি মন্দিরে যাব। গিয়ে আগে সবচেয়ে ফার্স্ট আগে ঠাকুরের কাছে প্রণাম নিয়ে আসবো, আগে পুজো দিয়ে আসবো। তারপরে মানে দিনটা আরো ভালোভাবে যাতে হয়। করবে না না একদম পুরো মানে কিছু থাকবে না, মানে স্নান টান করে পুজো দিয়ে এসে তারপরেই একদম এসে তারপরেই আমি খাবো। সেসব সবই দেখাবো। আমাদের মোটামুটি আছে 12টা সাড়ে 12টা অব্দি যাচ্ছে, মানে ব্রেকফাস্ট টাইম মনে হয় সেই সময় হবে। তো সেক্ষেত্রে যখন হবে তখনই ডেফিনেটলি আপনারা ব্লগটা দেখতে থাকুন, আরো অনেক কিছু দেখতে পাবেন তার সাথে। কন্টিনিউয়েশন ব্লগ সরি। হবে। তো কালকে ওর ছোট সেলিব্রেশন আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, সবই দেখাবো। তো আপাতত ওকে চটপট খাইয়ে দিই, পরে আবার একটু পরে ফিরে আসছি আপনাদের কাছে। বাজে এখন 10টা 40। তো আমি এখন ব্রেকফাস্ট করছি। এই যে আমার ব্রেকফাস্ট, মুড়ি আর মিষ্টি। আমার শরীরটা খুব একটা ভালো না, মানে স্টামাক আপসেট আছে, সেই জন্য কচুরি বচুরি এসব কিছু আমি আজকের দিনে খাচ্ছি না, ওটাই নীলই খাবে। আর নীলেরও স্নান টান হয়ে গেছে, তো ওর বার্থডের যে টা পরবে আর কি, যে ওপরের একটা জাস্ট টি শার্ট বা, হ্যাঁ টি শার্ট আছে, তো সেটাই ওকে বের করে দেবো। তো আপাতত আগে সেটা বের করে দিই। এই যে বের করে দিয়েছি, এটা হচ্ছে বার্থডে আউটফিট। এই যে মানে আউটফিট মানে এই টি শার্টটা,
এটা একটু কুচকে আছে, প্রেস করা নেই, আসলে কিছুই রেডি ছিল না। আর এটা কোথায় রেখেছিলাম আমি সেটাও মনে করতে পারছিলাম না। আর এই টি শার্টটা এটা অলমোস্ট নিউ, একবারই পরেছে, তো এটা নিউই। তো এটা সন্ধ্যাবেলা পরবে। তো আপাতত সকালবেলা এটা যেহেতু পাতলা, তো এই জন্য এইটা পরবে। নাও, পরেটা নাও। তো এই যে আমি আলটিমেটলি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার লুক আজকের বার্থডে। তো 11টা বাজতে যায়। আর এখন প্রায় মোটামুটি 11টা বাজতেই যায়, অনেকটাই লেট হয়ে মানে রান করছি, কিছু করার নেই, সকাল থেকে দৌড়াদৌড়ি তো করতেই হচ্ছে। তো এখন আর বেশি টাইম ওয়েস্ট করবো না, আমাকে এখন যেতে হবে মন্দিরে। আগে মন্দিরে যাই। তো এদিকে দেখুন যে অলি কি করছে ফঞ্জোর সাথে, ততক্ষণ আমি যতক্ষণ ঘুরে এসে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। আপনারা তো দেখলেন যে নীল বেরিয়ে গেল পুজো দিতে। আমি জাস্ট খাওয়া শেষ করলাম, এখন 11টা 5 বাজে। তো ফনজো এখানে বসে আছে, ওর কেজের মধ্যে আছে, ওকে এবার স্নান টান করাবো। আর তারপরে স্নান টান করে ওকেও এর মধ্যে রেডি করিয়ে দিতে হবে, কারণ ওদের দুজনেরই আমাদের এখানে রিচুয়াল আছে আর কি, যে সকালবেলা ওই আশীর্বাদ করতে হয় আর মুখে মিষ্টি দিয়ে আশীর্বাদ করতে হয়। তো দুজনেরই সেটা হবে, তো সেই কারণে হচ্ছে যে ওকেও আমায় রেডি করাতে হবে। আর বার্থডের দিন নতুন জামা কাপড় না পরে থাকলে সেটা একটা কিরকম লাগে, তাই না? আফটার অল বার্থডে বলে কথা, তো আবার ফনজোর ফার্স্ট বার্থডে, তো সেটা ডেফিনেটলি স্পেশাল। তো ওর যে 3টে জামা আছে তার মধ্যে একটা আমি পরাবো আজকে। তো আপনারা তো সবই দেখতে পাবেন। এই যে ফনজো এখানে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে না জেগে? কি গো, চান করতে হবে তো, চান চান করতে হবে তো, নতুন জামা পরতে হবে তো। তো যাই হোক, ও তো শুয়ে আছে। আমি ওর সব সরঞ্জামগুলো রেডি করে নিই, মানে শ্যাম্পু, টাওয়েল এসব সব বের করে রেডি করে নিই। ফনজোকে স্নান টান করিয়ে একদম ফ্রেশ করিয়ে নতুন জামা পরিয়ে তারপরেই আপনাদের সামনে একেবারে হাজির করছি। ততক্ষণ একটু ওয়েট করুন। A few moments later. তো আমি এই সবাই বাড়ি ঢুকলাম, দেখতেই পাচ্ছেন পুজো দিয়ে চলে এসেছি। পুজো দিয়ে এখন ফঞ্জোর এখানে ফঞ্জোকে স্নান করানো হয়ে গেছে, ফঞ্জোকে শোকানো হচ্ছে। এই যে ফঞ্জোর স্নান টান হয়ে গেছে, এখন শুকানো হচ্ছে। কিছু বক্তব্য বলবেন আপনি? ফঞ্জো কি বলবে দর্শকদের? কিছু বলার নেই, আই এম ভেরি আপসেট। আজকে আমাকে স্নান টান করে দেওয়া হয়েছে, সেই জন্য আমি খুব আপসেট। যাই হোক, জোকস অ্যাপার্ট, বাইরে তো মানে খুবই বৃষ্টি হচ্ছে, মানে বেরোতে তো ইচ্ছাই করে না, কিন্তু কী করা যাবে, কাজ থাকলে বেরোতে হবে। আর এখন ঘরের কিছু রিচুয়ালস আছে, মানে সেরকম কিছু না, বাট ওই আর কি, মানে এতদিন এত বছর ধরে মানে হয়ে চলেছে সেই রিচুয়ালসগুলো, সেটাই আছে যে মা একটু আশীর্বাদ করবে, তারপরে একটু পায়েস টায়েস খাওয়াবে, আর 5 রকম মিষ্টি দিয়ে হবে। আর কালকের মিষ্টিটা কিন্তু বলি দিয়েছে, সেটা সেটা কী দিয়েছে সেটা আপনাদেরকে দেখানো হবে, মানে কী কী মিষ্টি, 5 রকম মিষ্টি, তো সেটা আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই, আর সময় নষ্ট করবো না, অনেকটাই লেট হয়ে যাচ্ছে, প্রায় এখন 12টার কাছাকাছি। তো চলুন, ওখানে ফঞ্জো রেডি হয়ে গেছে, আর আমি তো অলরেডি রেডি হয়েই আছি। এই যে আমাদের ফঞ্জো পুরো রেডি হয়ে গেছে, নতুন জামাটা পরেছে, দেখুন কি সুন্দর। দেখুন কেমন লাগছে ফঞ্জোকে। আর এই যে এখানে হচ্ছে আজকের খাবার, কচুরি, তরকারি, 5 রকম মিষ্টি আর পায়েস। এদিকে বসবো, এদিকে বসবো। এই বোলটা কালকে কেনা হয়েছিল ফনজোর জন্য। তো এটা একদম ওর নতুন বোল, যেহেতু ওর ফার্স্ট বার্থডে। ওকে একদম, ওর যেহেতু একদম সুইটস খাওয়া বারণ, তাই 1 ফোঁটা পায়েস দেওয়া হয়েছে। আর এটা মাটন বিস্কিট, এটা ওর কালকে নতুন কেনা হয়েছে, 2খানা চিকেন বিস্কিট, তো সেটাই। আর এই যে এখানে তিনি রেডি হয়েছেন, আর ইনি তো রেডি আছেনই। তো আপাতত রিচুয়ালটা শুরু হোক।
ওকে তুমি কোলে নিয়ে বসো। বলছি তোমার হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কার এটা? কি হয়েছে? তুমি ভালো থাকো, সুস্থ থাকো। হুম? এইটাতেই দিই। খাও খাও খাও। ও খাবে না পায়েস? ভালোই তো হচ্ছে। খাচ্ছে পঞ্জ। হুম, নতুন জামা পরেছি গো। আপনিও খান ভালো করে। আমি এখনো তখন পায়েস খাচ্ছি। হুম। খাওয়া হয়ে গেছে। এই যে প্লেট, দেখেছেন আশা করি আপনারা। কচুরি, তরকারি, 5 কম মিষ্টি যেটা কালকে ওলি দিয়েছে। ও, ঠিক আছে। পায়েসটাও খাচ্ছ সেটাও বলো। একটা মা বানিয়েছে। এনার খাওয়া হয়ে গেছে, নাও পায়েসটা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে। আর রাখে না কেন কেন? খেয়ে নাও, এই তো মিষ্টি 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 মিষ্টি। ওটা আমাকে দিয়ে দাও। মিষ্টি তো দেয়া যায় না, তো একটুখানি দেয়া হয়েছে। আমার আজকে খুবই বিধ্বস্ত অবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আসলে যা হয়, সকাল থেকে উঠে আমি দৌড়চ্ছি, ওদেরকে হেল্প করা, ফঞ্জকে স্নান টান করানো, সবকিছু সেসবের জন্য একটু দেরি হয়েছে। যাই হোক, আশা করি আপনাদের রিচুয়ালটা দেখতে খুবই ভালো লেগেছে। ফঞ্জকে তার প্রথম জন্মদিনে তার ঠাম্মি প্রথম তাকে আশীর্বাদ করলো। আমরা আর আজকে ওর প্যারেন্টসরা আজকে আমরা করছি না ওকে আশীর্বাদ, সবাই কালকে করব। কারণ কালকে ওর একটা ছোট্ট ওর জন্য সেলিব্রেশন রয়েছে। আজকে যেহেতু স্যাটারডে, তাই আমার মা আসতে পারবে না, মানে মায়েরও পড়ানো টড়ানো থাকে। আর আমাদের এক ভাগ্নি আসবে আজকে সন্ধ্যাবেলা, ওরও অফিস থাকে, তো ও ওই জন্য সন্ধ্যাবেলা আসবে। তো আসলে নিশ্চয়ই দেখাবো, কিন্তু আজকেও আসছে না, মানে আজকে আসবে পরে। তো দুপুরবেলা সেরকম ভাবে আজকে কিছু করার নেই, তো সেই জন্য দুপুরবেলা আজকে আর কিছু দেখাচ্ছি না। তো স্ট্রেট আপনাদের সাথে দেখা হচ্ছে গিয়ে বিকেলে, কারণ এখন তো সেরকম কিছু আয়োজন নেই। আমাদের ভাগ্নি আসার পর তারপর আপনাদেরকে দেখাবো। তারপর আজকে আমাদের নীলের বার্থডে উপলক্ষে আজকে আমাদের ছোটখাটো কোথাও একটা যাওয়ার প্ল্যান রয়েছে। ফঞ্জো, ওদিকে যেও না বাবা, এসো। হ্যাঁ, তো ছোটখাটো একটা কোথাও যাওয়ার ইচ্ছে রয়েছে, তো সেখানে যাব, সেটা ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। আর আপাতত আজকে আসলে কি বলুন তো, শনিবার তো তাই মানে খুব একটা মেনিউর দিক থেকে আর কি, মানে লাঞ্চের দিক থেকে একটু ভেজের মধ্যেই বেশি রয়েছে, তাই আজকের লাঞ্চটা শেয়ার করছি না, কালকেরটা শেয়ার করব। আজকের ব্লগটা বেসিক্যালি একটু বড় হতে চলেছে, বিকজ আজকে এবং কালকে মিলিয়ে আমরা ব্লগটা দেখাচ্ছি, কন্টিনিউয়েশন থাকবে এটা। তো যাই হোক, আজকে দুপুরটা আর কিছু দেখাচ্ছি না, একদম স্ট্রেট গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা বা সন্ধেবেলা রাদার, মিষ্টি আসার পর, মানে আমাদের ভাগ্নি আসার পর। তো ততক্ষণ আপনারা একটু অপেক্ষায় থাকুন। Much, much later. বাজে এখন 6টা 12, তো এই সবে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম। আজকে অনেক অনেক লেট হয়েছে অ্যাকচুয়ালি। আজকে স্যাটারডে, কালকে তো সানডে, কালকে হচ্ছে ব্লগ পোস্ট ডে। তো সেই জন্য কালকে আর মানে আজকে রাতে আর মিষ্টি চলে এলে, মানে ভাগ্নি যে আসবে সে চলে এলে আর এডিট করার টাইম পাবো না, সেই জন্য এডিটটা কমপ্লিট করে নেওয়ার দরকার ছিল। তারপরে আহ ঘর দোরটা আরেকবার ক্লিন আপ করেছি, মানে মোছা ঝাড়া এসব করেছি, সেই সব করতে গিয়ে দেরি হয়েছে। তো এই সব কিছু কমপ্লিট করে করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে আর কি, তাই এখন অনেকটা সন্ধে হয়ে গেছে। তো এনিওয়ে, এখনো মিষ্টি আসেনি, মানে আমাদের যে ভাগ্নি তার নাম মিষ্টি, সেটা নোট করে নিই, তাহলে আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না। তো ও এখনো এসে পৌঁছয়নি, সেই কারণে আহ মানে আমরা এখনো দেখাতে পারছি না ওকে। তো আপাতত আমি স্নান টান করে এসেছি, এবার আমি পুজোটা চটপট সেরে নিই, নিয়ে তারপরে একটুখানি রেস্ট নেব বসে, কারণ পর পর সেই সকাল থেকে কাজ করে চলেছি নন স্টপ। তো নীল আপাতত ও ঘরে
ওর মায়ের সাথে আছে, বসে আছে, কথাবার্তা বলছে। ওয়েট করছি আমরা সবাই মিষ্টি কতক্ষণে আসে। তো আসুক, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আচ্ছা, ওয়ান বিগ আপডেট যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে যে ফনজোর বার্থডে কেকটা কিন্তু এসে গেছে। তো সেটা দেখাচ্ছি, মানে কেকটা দেখাবো না, দেখাচ্ছি যে কেকটা যে এসে গেছে, পার্সেলটা আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এটা হচ্ছে ফনজোর কেকের পার্সেল, এটা এসে গেছে। কেকটা ডেফিনেটলি এখন দেখাবো না, সেটা কালকেই দেখাবো। এইরকম দেখতে কেকটা, কেকটার একটা পিকচার আপনাদেরকে দেখালাম। তো ফাইনাল লুকটা কালকেই আপনারা দেখতে পাবেন। কালকে অর্থাৎ 27th of July যখন ওর সেলিব্রেশনটা হবে। ওপরটা এরকম দেখতে, এরকম লাগবে। আর কীরকম টোটালটা কীরকম সেটা দেখতে গেলে তো ফুল ব্লগটা দেখতে হবে। যাই হোক, আমি পুজোটা করে নিই, আমার এখনও পুজো টুজো করা হয়নি। এই যে মিষ্টি এসছে, ওকে দেখে ফার্স্ট রিয়াকশন ফলসোর। কে এটা? হ্যাঁ, এটা মিষ্টি দিদি। ও এক্সাইটমেন্টে যাচ্ছে। এই যে হ্যাঁ, এটা একটা দিদি তো। দিদি তো ঠিক আছে, চলো 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 চলো, ওঠো ওঠো, বসো বসো বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ওকে একটু ধরো, ওকে একটু ধরো, একটু ধরো। আয়, কে এটা? মিষ্টি দিদি? এত ও বন্ধুত্ব হয়ে যাবে। ও প্রথমবার একটু দেখে ঝাঁপায়, তারপরে ঠিক হয়ে যাবে। ফনজো, ওরম করতে নেই, ওরম করতে নেই। তোর মুখে কি লেগেছে রে বাবা? মুখে কি লাগিয়েছো? কি ঝুলমুল লাগিয়েছে? হ্যাঁ, সব ঝুলছে। কিও মিষ্টির সাথে এখন মোটামুটি ভালোই ফ্রেন্ডশিপ হয়েছে, আশা করি। ভালোই না, মানে আস্তে আস্তে হচ্ছে। আর ওরও আস্তে আস্তে একটু করে সাহস বাড়ছে। এখন ফনজো মানে চেঁচানো থামিয়ে এখন অ্যাকসেপ্ট করে নিয়েছে। দেখুন, বন্ধুত্ব হয়ে গেছে ওদের মোটামুটি আস্তে আস্তে। তো মিষ্টির কেমন লাগছে বল? মিষ্টি ওকে দেখে কেমন লাগছে? ভয় লাগছিল, এখন ঠিক আছে। এখন এই যে থেমে গেল, এই যে তোকে মানে এ করে নিচ্ছে, তুই মাথায় হাত বোঝা, এবার দেখবি ঘুষতে ঘুষতে গিয়ে বসবে। আচ্ছা যাবে না, আচ্ছা যাবে না। আর এই আরেকজন বার্থডে বয়কে দেখুন, ইনি আর বয় নেই, বার্থডে ম্যান। অসম্ভব জঘন্য লাগছে। একটু সোজা হয়ে বসো তুমি। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে না, না হাসা হলো বলে ওই জন্য। ও নিজেকে দেখে চেঁচাচ্ছে, তোকে দেখে না। ও নিজেকে তোর আয়নায় দেখছে, দেখে ভাবছে ওখানে আরেকটা আছে, ওই জন্য চেঁচাচ্ছে, তোকে দেখে না। ওরা তো নিজেদের বুঝতে পারে না, ও নিজের আওয়াজ শুনেও নিজে চেঁচায়। এই যে হালুই করদা, আপনাকে দেখে পুরো হালুই কর লাগছে। আপনি কোথাও রান্না করতে যাবেন মনে হচ্ছে তাই। বাই দ্য ওয়ে, নীলের কেকটা আনার টাইম কটায় গো? তোমার কেকটা আনার টাইম একটু জোরে বলো। আনার টাইম 7টায়, কিন্তু এখন 7টা পার করে গেছে। হ্যাঁ, এখন 7টা কটা? 7টা পার করে গেছে, 7টা 7। তাহলেই ভাবুন যে কখন আসবে, কখন যে আদৌ মানে নিয়ে আসবে সেটার কিন্তু কোনো সিওরিটি নেই। এখনো বসে ও আমাদের সাথেই গেজাচ্ছে, মানে এখনো বকবক করছে। এখন কখন আসবে তার নেই ঠিক। তো যাই হোক, যখন আসবে আমার কোনো প্রবলেম নেই। আমার স্নান টান করে আমি আজকে সবকিছু করে কমপ্লিট হয়ে গেছে, আর মিষ্টিও এসে গেছে। কাজেই আমাদের দুজনের কিন্তু রেসপন্সিবিলিটি নয়, বল, যে বার্থডে বয় তার রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, আপনারা কিন্তু চোখ রাখতে থাকুন। ওকে, এখন বাজে 7:30, আর আমি আর মিষ্টি এখন বেরোবো আমার কেকটা আনার জন্য। তো আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাই, চলুন আমাদের সাথে। ফাইনালি কেকের দোকানে চলে এসেছি আমাদের কেক নিতে।
তো এই যে এখানে কেক শপে দেখতেই পাচ্ছেন আমার কেকটা প্যাকিং করে দিচ্ছে, মানে বেসিক্যালি প্যাকিং করা হয়ে গেছে, তো সেটাকে এখন পলি ব্যাগে দিয়ে দিচ্ছে। এবার এটাকে নিয়ে আমরা বেরোবো। কেক নেওয়া হয়ে গেছে, এবার আমরা দুজন এবার বাড়ির পথে যাব। বাজে এখন 9টা। আমি এখানে রেডি হয়েই গেছি, দেখতেই পাচ্ছেন। মিষ্টিও রেডি হয়ে গেছে অলমোস্ট। ও ওই রুমে আছে, না মানে আমার শাশুড়ি মায়ের রুমে, ওই রুমে আছে। ওর অলমোস্ট হয়ে গেছে, টাচ আপ দিচ্ছে। আসলে ও ফিরেছে, তারপরে নীলের কেকটা আনার ছিল, যেগুলো আপনাদেরকে দেখানো হয়নি, সবই কিন্তু কালকে আমরা দেখাবো। সো স্টে টিউন ফর দ্যাট, মানে কন্টিনিউয়েশন থাকবে। আমি তো রেডি হয়ে গেছি, শুধু বার্থডে বয়ই এখন রেডি হয়নি, মানে নীলই রেডি হয়নি। তিনি গেছেন এটিএমে, তো এটিএম থেকে ফিরলে ও রেডি হলে আমরা বেরোবো। আমরা কোনো একটা রেস্টুরেন্টে যাব ফর ডিনার। কোথায় যাচ্ছি কী যাচ্ছি সেটা আপনারা দেখতেই পাবেন। তো আপাতত অপেক্ষা করি নীল আসুক, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাকে তো আমি দেখিয়েছি নিজেকে, এখন কথা বলতে বলতে মানে টাইম হতে হতে নীল এখনো এসে উঠতে পারেনি। এখন কটা বাজে বলুন তো? 9:25। আমরা কখন যাব কখন ফিরবো গড নোজ। বাট যাই হোক, আমি দেখাই যে মিষ্টিকে দেখাই ও কিরম সেজেছে। দাঁড়ান, এই যে এইটা মিষ্টি। এখন ওদের বন্ধুত্ব হয়ে গেছে। এখন বন্ধুত্ব হয়ে কেমন লাগছে তোর ওর সাথে? খুব ভালো লাগছে তো। আমার জামাই কি লেখা স্লপি কিসার। ওই ফোন তো এখানে আমরা সবাই রেডি, বাট বার্থডে বয় এখনো এসে পৌঁছয়নি। তিনি আসলে, তিনি জামা কাপড় পরে উদ্ধার করলে আমরা বেরোবো। তো ততক্ষণ একটু ওয়েট করা যাক, আসুক। তো ও আসলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আলটিমেটলি রেডি হয়েছে, এখন 9:45 বাজে। আমরা এখন বেরোচ্ছি একদম ডিনার করতে। চলো তুমি থাকো, আমরা আসছি। অনেকটা রাত হয়ে গেছে, বাট কিছু করার নেই। তো আমরা উঠে গেছি ক্যাবে, তো এখন অন দ্য ওয়ে যাচ্ছি। দেখা যাক গিয়ে আমরা খেতে টেতে পাই নাকি আমাদেরকে বাসন টাসন মাজতে হবে, এখন বোঝা যাচ্ছে না। তো যাই, তো গিয়ে দেখাচ্ছি। বয় তার জন্য অনেক দেরি হয়ে গেছে। চলো দেখা যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ, যদি যদি গিয়ে বাসন মাজতে হয় তাহলে তুমি কিন্তু রেসপন্সিবল। কোথাও খাবো, একটা জায়গায় খাবো, কোনো ঠিক খেয়ে আসবো। ওকে, তো গিয়ে দেখা হচ্ছে। এসে গেছি আমরা, দেখতেই পাচ্ছেন। চলো। রেস্টুরেন্টে এসেছি, এটা আগে কখনো আসেনি এখানে, তো আজকে বার্থডে ট্রিটটা আজকে এখানেই যাওয়া হচ্ছে। তো রেডি, বেরোনোর সময় তুলবো পিকচার। চল। বেশ রয়্যাল রয়্যাল এন্ট্রি। সত্যি ভিতরটা ঢুকেই বেশ অন্যরকম একটা ফিলিং হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখানে সব হিস্ট্রি অফ বিরিয়ানি এসব সব লেখা আছে, আপনারা চাইলে পজ করে পড়তে পারেন। তো আপাতত আমরা ঢুকে বসি, ততক্ষণ আপনাদের একটা ফুল ইন্টেরিয়র লুক রেস্টুরেন্টটা দিচ্ছি, আপনারা এনজয় করুন।
এখানে মিষ্টি রানী বসে আছে, এখন ভাবুক হয়ে গেছে, ভাবছে যে কি খাবে, কি খাওয়ার ইচ্ছে মিষ্টি। দেখি, বড় হয়ে গেছে ওই জন্য এখন আর বলছে না বেশি কিছু। আর এইখানে ইনি আপাতত মেনু দেখছেন। আর মেনু কার্ডের ফ্রন্টটা দেখাও, কি সুন্দর। এই যে এটা হচ্ছে মেনু কার্ডের ফ্রন্ট, খুব সুন্দর। দেখে মনে হচ্ছে এখানে আমি বসে আছি, এই যে আমি এখানে বসে আছি, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, আর হাওয়াও দিচ্ছে, এসিও চলছে ঠান্ডা ঠান্ডা, তো খুবই ভালো লাগছে। এনিওয়ে আপাতত অর্ডারটা করি, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখানে চলে এসছে আমাদের কাবাব, এখন উনি সার্ভ করে দিচ্ছেন। এটা আমরা যেখান থেকে আসি ওই এই যে এখানে আমাদের কাবাব চলে এসছে। এটা হচ্ছে লসুনি টিক্কা, আর এটা হচ্ছে সন্ধ্যা টিক্কা, আর তার সাথে আমাদের চিকেন বিরিয়ানি চলে এসছে। তো আপাতত এখন এটা দিয়ে স্টার্ট করা যাক, তারপরে দেখা যাক আর কিছু মনে হয়। মিষ্টি রানী এখানে খাচ্ছে। মিষ্টি কেমন? খুব টেস্ট। বার্থডে বয় দারুণ দারুণ খেতে, এনজয়িং। কি দারুণ, কি খাচ্ছ? বিরিয়ানি সব খাওয়াটা এক্সিডেন্ট ছিল, বিরিয়ানিটাও দারুণ। এখানে মিষ্টি রানীও ভিডিও তুলছে, ফটো তুলছে। আমাদের প্লেটে বিরিয়ানি পড়ে গেছে, সো এবার আমরা এটা খাবো। সো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আলটিমেটলি আমাদের খাওয়া তো হয়ে গেছে, এখন মুখ শুদ্ধির জন্য খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে, পেট টাইট হয়ে গেছে, আর খেতে পারছি বাইরে কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। এইটা অ্যাকচুয়ালি তুলেছিলাম কারণ লাস্টে ওনারা বিল পেমেন্টের জন্য যে জায়গাটা দিয়েছিলেন সেটা খুব সুন্দর ছিল, খুব রয়্যাল ছিল, তাই জন্য ভাবলাম এটাও আপনাদেরকে শেয়ার করে যাচ্ছি। আলটিমেটলি ওই বেরিয়ে গেছে আমাকে থ্যাংক ইউ হাজব্যান্ড, ইয়োর গ্লাস। সত্যি খুব ভালো। বেরিয়ে তো পড়েছি, বাইরে চলে এসেছি, এখন ক্যাব বুক করবো সোজা বাড়ি। তাই এখন আর মাঝখানে ব্লগ করছি না, বাড়িতে ঢুকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই দেখুন, এই ফগি দাদুকে দেখুন কি অবস্থা। এখন কটা বাজে রে? এখন 11:22। 11:22। তো আমরা যে টাইমে বেরিয়েছিলাম সেই অনুযায়ী আমরা যথেষ্ট তাড়াতাড়ি ফিরেছি। তো ঢুকছি আপাতত, আমরা চাবি নিয়ে বেরিয়েছিলাম, তো সেক্ষেত্রে অসুবিধা কিছু হবে না। এখন ঢুকলে আর একজনের রিয়াকশন কি হয় সেটাই হচ্ছে দেখার বিষয়। ঢুকছি আলটিমেটলি ভিতরে। উরি বাপরে, ঢুকছি আপাতত। কোলাপসেবল টেবিল টেনে দেওয়া হোক, একজনের রিয়াকশন দেখি। উরি বাবা, উরি বাবা, খুব রেগে গেছে গো, খুব রেগে গেছে। আচ্ছা ঠিক আছে, চুপ 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 চুপ। এই কুচু তো কি তো, ও বাবা পায়ের ওপর পুরো ঝাঁপালো। তো ঢুকে পড়েছি আলটিমেটলি ঘরের ভেতরে। এবার ব্যাগ ট্যাগ রাখবো, ফ্রেশ ট্রেশ হবো। আর আগে মিষ্টিকে জিজ্ঞেস করি ওর ওভারঅল আজকে খাওয়া দাওয়া কেমন কি ছিল, পছন্দ হয়েছে কিনা সেটা আগে জিজ্ঞেস করি। বল। খুবই পছন্দ হয়েছে, হ্যাঁ রেস্টুরেন্টটাও খুব ভালো লেগেছে, হ্যাঁ, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর খুবই ছিল। সুন্দর ছিল, আর খাবারগুলো তো awesome। তো একদম লাজবাব ছিল। তো যাই হোক, আজকে সকাল থেকে মোটামুটি খুঁজখুঁজ করে অনেক কিছুই আপনাদের দেখালাম। তো এখন চলে এসেছি, এখন ফ্রেশ ট্রেশ হবো, এই করবো সব কিছু। তো যাই হোক, এখন আজকের জন্য আজকে আর কন্টিনিউ করছি না।
ওটা আপনাদের সাথে আবার দেখা হবে কালকে সকালে। সো সি ইউ টুমরো মর্নিং। ততক্ষণ আপনারা ওয়েট করে থাকুন। The next morning. গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ দ্য নেক্সট মর্নিং। তো এখন এখন বাজে হচ্ছে 11:15। তো এই 11:15টার সময় আমরা সবাই টিফিন নিয়ে বসেছি, মানে ব্রেকফাস্ট নিয়ে। অনেকটা পরে আজকে ব্লগটা স্টার্ট হয়েছে, মানে স্টার্ট না, মানে আজকের দিনের কন্টিনিউয়েশন পোর্শনটা অনেকটা লেট স্টার্ট হয়েছে, বিকজ সকাল থেকে সবাই রান্না বান্না সব নিয়ে বিজি ছিল। তো আমার এখনও ব্রেকফাস্ট নেওয়া হয়নি, আমারটা নেব। বাকিদের আপডেটগুলো আগে দিয়ে দিই। যে এখানে মিষ্টি রানী খাচ্ছে, ওর অলমোস্ট শেষ হয়ে এসছে ব্রেকফাস্ট, ম্যাগি খাচ্ছে। আর মিষ্টির মামাও এখানে ম্যাগি খাচ্ছে। উনি কাজ করছিলেন, ব্লগ আপলোড ছিল আজকে, তো সেই সব কাজ করছিলেন। তার সাথে আরও অনেক কাজই করেছে। এখানে আমাদের ফঞ্জো বাবু বসে আছে, সকাল থেকে প্রচুর দৌড়াতি করেছে, নিজের খাবার কিচ্ছু খায়নি, না খেয়ে আবার বিস্কিট খাওয়াতে হয়েছে তাকে। এই হচ্ছে ব্যাপার। আর এখানে ফঞ্জোর আইসক্রিম মেকিং হয়েছে, মানে এটা এখন ঠান্ডা হচ্ছে, ওর পাউডারটা গোলা হয়ে গেছে গরম জলে, তো ওটা ঠান্ডা হলে ওটাকে ফ্রিজে দিয়ে ওটাকে ঠান্ডা করতে দেওয়া হবে। এই হচ্ছে ব্যাপার। আর আমার আপডেট হচ্ছে, আমি এখানে রসগোল্লা দিয়ে মুড়ি খাবো, তো রসগোল্লাটা গরম করে নিয়েছি, আর সাথে মুড়িটা নিতে হবে। তো এই হচ্ছে আপাতত এই মুহূর্তের আপডেট। আপাতত আমি মুড়ি দিয়ে রসগোল্লাটা খেয়ে চটপট সেরে নিই, আমাদের সবার ব্রেকফাস্টগুলো কমপ্লিট হয়ে যাক। তারপর আমরা তো সাজাতে বসবো, আমি আর মিষ্টি স্পেশালি। এখানে আমার বরমশাই তো রান্নাবান্না করবেন, তার সব জোগাড় জাতীয় চলছে, তো সেগুলোর আপডেট পরে আসছি। আমরা যখন ডেকোরেশন করব তখন আবার আপনাদের কাছে ফিরে আসছি। বাজে এখন 11:17। তো আলটিমেটলি আমাদের ব্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে সবার, আমারও ইভেন। এবার হচ্ছে যে আমরা ডেকোরেশনের জন্য করব, মানে স্টার্ট করব। তার আগে ফার্স্ট হচ্ছে যে বিছানার বেড কভারটা চেঞ্জ করব। তো এই বেড কভারটা বের করেছি, এই বেড কভারটা পাতবো। তারপর এখানে এই জানলাটাতে ডেকোরেশন স্টার্ট হবে। মিষ্টি রেডি ফর ডেকোরেশন? একদম ল্যাদ ট্যাদ খেয়ে সবকিছু একদম সানডে মানেই ল্যাব। না, আসলে হয় কি, মামার বাড়িতে আসলে সবাই একটু ল্যাদ মোডেই থাকে, এটা নতুনত্ব কিছু নয়। মামার বাড়িতে এই যে সবাই তো এই থাকবে। তো যাই হোক, আপাতত বিছানাটা আগে ঠিকঠাক করি, তারপর ডেকোরেশন পোর্শনে আসছি। এই যে হয়ে গেছে আমাদের বেড কভার পাতা, দেখুন কি সুন্দর লাগছে। এই বেড কভারটা আমার খুবই পছন্দের বেড কভার, তো লুকটাই পাল্টে গেছে বল। যাই হোক, আপাতত এবার এখানে ডেকোরেশন স্টার্ট হবে। ডেকোরেশনের ফার্স্ট পোর্শন হচ্ছে পর্দা খোলা। তো এই যে এখানে পর্দাটা খুলে দিয়েছে, দেখাতেই পারলাম না, তার আগেই আপনাদের খোলা হয়ে গেল। কিছু জন্য ওয়েট করতে। সময় নেই একদম। কেন সময় নেই কেন? কি এমন করে? দৌড়াদৌড়ি চলছে, আর এদিকে আছে নাচ চলছে। এটা কি বার্থডে স্পেশাল ডান্স নাকি? বাহ বাহ, এদিকে গায়ে কোনো জামা নেই। ইস ইস। মানে আপাতত ফয়েল কার্টেন্স গুলোর জন্য এটা কাটা হচ্ছে। ব্লু কালারের ফয়েল কার্টেন্স আছে, তো মিষ্টিকে বললাম এই প্যাকেটটা কাটতে। আর এখানে আরো সরঞ্জাম আছে, এগুলোও খুলবো। এটাই কি আছে? আচ্ছা, এটাই বালুনস আছে, বালুনস এক হাতে। বালুনস আছে, এটা কি খোলা? এটাও খুলে বের করে ফেল, এটা মানে ব্যানারটা আছে। অনেকগুলো জিনিস ওতে একসাথে আছে। তো এইগুলো হচ্ছে সব ডেকোরেশন আইটেমস, আস্তে আস্তে ডেকোরেট করব, আপনাদের সাথেও সেটা শেয়ার করতে থাকবো। ফয়েল কার্টেন্সগুলো আমাদের টাঙানো হয়ে গেছে, একদম মাপে মাপে হয়েছে মোটামুটি। এবার আমরা ডেকোরেশনসের জন্য এই যে হ্যাপি বার্থডে যে ব্যানারটা, সেটা আপাতত মিষ্টি সাজাচ্ছে, মানে পরপর। এইটা হচ্ছে স্যাম্পলটা, মানে এটা ছবিটা দেখে আমরা সাজিয়ে নিচ্ছি। এতে আবার হোলসও দেয়নি, তো হোলগুলোও করতে হবে, সেগুলো করে নিয়ে টাঙিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখি কে আসছে। এই উলি বাবা,
চলো এসো এসো ভেতরে এসো। দরজাটা খোলা ছিল কেন? আস্তে আস্তে আস্তে, ওকে ধরো, একটু ঢুকতে দাও। ওরে বাবা, ঢুকতে তো দেবে। আসছে। দাও দাও, ব্যাগ ফ্যাগ দাও। এই যে মা এসছে, অ্যাজ ইউজুয়াল শুরু করে দিয়েছে। এই যে আপাতত এইটুকু অবধি টাঙানো হয়েছে, বার্থডে ব্যানারটাও টাঙানো হয়ে গেছে, কিন্তু আর্ট ডেকোরেশন কিন্তু দেখাবো না। এইটুকু অবধি দেখিয়েছি, এইটুকু অবধিই থাকবে, আর্ট ডেকোরেশন দেখাবো না। পুরো কমপ্লিট হলে, যখন একদম সেট আপ ফুল কমপ্লিট হয়ে যাবে, ফনজোকে বসিয়ে তারপর ফাইনাল লুক আপনাদের দেখাবো। ততক্ষণ কিন্তু ওয়েট করতে হবে। এখানে কি গল্প চলছে? হ্যাঁ, তার জন্য মেডিকেল গল্প চলছে। এই যে মা এসে গেছে, ইনি ডিস্টার্ব করছিলেন বলে এনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এখানে খাবারের সব সরঞ্জাম চলছে, এইসব সব চলছে। খাবার কদ্দূর? কিছুই না। সেই মাকে বলেছি ডাইনিং এ বসতে, যেহেতু ও ঘরে পাখা চালানো যাচ্ছে না, প্রচন্ড গরম হচ্ছে। ঠিক আছে, আমি এখানে বসে এরা কাজ করছে, আমি একটু গল্প করছি। একদম ওরা ওখানে কাজ করছি বলে আমি এখানে একটু গল্প করছি। সেই। যাই হোক, আপাতত আমরা বেলুনগুলো ফোলাবো, তো সেগুলো ফুলিয়ে নিয়ে যা বললাম সব আগে কমপ্লিট করি, তারপর আপনাদের পরে দেখো। এখন আর আপডেট, এই যে ফনজো এখানে, মিষ্টি স্নান হয়ে গেছে। মিষ্টিকে দেখে ফনজো লাফাচ্ছে, আর মাকে দেখেও লাফাচ্ছে। এখানে ওর সব ছড়ানো রয়েছে, সেই জন্য এখন সাজধাজ দেখাবো না, একেবারে দেখাবো। তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। আমার এখনো চান টান কিছুই হয়নি, আমাকে সেই যেরকমকে সেরকমই লাগছে। তো আমি এখন আমার বাচ্চাকে আগে রেডি করাই, তারপর আমি স্নান করতে যাবো অ্যাজ ইউজুয়াল। তো আপনারা ওয়েট করতে থাকুন, তাই তো? Much later. বাজে এখন 2:30। তো আমরা সবাই স্নান টান করে ফ্রেশন আপ হয়ে গেছি। এবার ফনজোর অ্যাকচুয়ালি খুব খিদে পেয়ে গেছে, তো ওই জন্য আগে ওকে একটু লাঞ্চটা করিয়ে নিই, তারপর কেক কাটিংটা হবে। ও তো বাচ্চা, ও তো আর অত কিছু বোঝে না, আর আজকে সকালে ভালো করে খাইয়েও নি, তো ওই জন্য এখন খাইয়ে নিই, লাঞ্চটা করিয়ে নিই, আর কিভাবে কি দিচ্ছি না দিচ্ছি সব দেখিয়ে দিই, তারপরে কেক কাটিং হবে। এই যে এখানে ফনজোর খাবার রেডি করা হচ্ছে, আজকে ওর বার্থডে বলে তাই আজকে স্পেশাল খাবার হবে। এই চিকেন বিরিয়ানি ওর জন্য রেডি করা হচ্ছে, একদম রেডিমেড চিকেন বিরিয়ানি। সবাই যখন ভালো খাবে, ওখানে ভালো খাবে না, জন্মদিনের স্পেশাল খাবার একদম। তো এখন এই প্যাকিংটা কাটা হচ্ছে। ফনজো খাবে তো? ওই ফনজো কি খাবে? আসো 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 আসো। পুরোটা দেবো, এতটা খেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, পুরোটা হয়তো ধরবে না। আচ্ছা তুমি আগে ওকে অল্প করেই দাও, আগে খাক। হাফটা দিচ্ছি। হ্যাঁ হাফটা দাও, আগে হাফ খাক, দিলে কি খাবে? ব্যাস ওইটুকুই দাও। এই যে বলে ডালা ঢালা হয়ে গেছে। জামা পরে কিরকম মিত্তি লাগছে। এই যে আজকে নতুন জামা পরেছে, খাওয়া স্টার্টও করে দিয়েছে, ভালো লাগছে। আচ্ছা খাও খাও, খেয়ে নাও, খাও খাও। আর একজন বার্থডে বয় বিধ্বস্ত বিধ্বস্ত ছিল, এখন আর বিধ্বস্ত নেই, স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে। সেই কালকের এটাই পড়েছে, আর তো আর এনার তো আর অনেক অনেক জামা নেই, ইনি তো আর ধেড়ে পুরো, সেই জন্য সেই ব্যাপার। যাই হোক, ইনি খাচ্ছেন। হ্যাঁ, সব থেকে ছোট সদস্য খাচ্ছে। আমাদের রান্না প্রায় অনেকটাই হয়ে এসেছে, আর একটুখানি বাকি আছে। হয়ে এসছে, এখনো বাকি আছে। হ্যাঁ মানে সেকেন্ড পেপার রাইস বানানো বাকি আছে, বাট বাকি চিকেন আইটেম অ্যান্ড রাইসের পোর্শন হয়ে গেছে। আর এদিকে আমাদের আরেকটা আইটেমও চলে এসেছে, অলমোস্ট হয়েই গেছে, সঙ্গে মিষ্টি মানে চলে একটু এসেছে। ফাইনাল টাচ বাকি আছে। একদম ঠিক। ওকে, তো ফনজোর খাওয়া হয়ে যাক, তারপরে আমরা ফিরে আসছি। ফনজোর খাওয়া হয়ে গেলে তারপর আমরা ফিরে আসছি আবার সেলিব্রেশন। তো ততক্ষণ আপনারা অপেক্ষায় থাকুন। এই যে এটা ফনজোর কেক, ফনজোর কেক খুব সুন্দর। কেমন হয়েছে আর ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এটা আমরা নিয়েছি হচ্ছে আপনাদের বার্গ বাইটস থেকে, আপনারা চাইলে এখান থেকে
অর্ডার করতে Screenshot পারেন। নিয়ে নিতে পারেন। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে এই নাম্বারটা দেখে নিতে পারেন, কন্ট্যাক্ট করে নিতে পারেন। ওদের অনেক সুন্দর সুন্দর কেকস আছে। যতদূর মনে হচ্ছে এটা খেতেও খুব ভালো হবে, দেখতে তো ভীষণ আরে সুন্দর। এটা বক্সটা সরাও নি। এই হচ্ছে ফাইনাল আমাদের ডেকোরেশন। এই যে এখানে ফনজোর বোন, পার্টি ইজ হিয়ার, সব প্রপস রয়েছে। এগুলো অ্যাকচুয়ালি আর হ্যাং করা হয়নি কারণ আমাদের স্পেস ছোট, তো জায়গা হতো না সেই কারণে। আর কেকটা তো আপনাদের দেখিয়েছি, সো বিউটিফুল কেক। সাইডে আবার বোনস দেওয়া, দিয়ে আবার রিবন দিয়ে টাই আপ করা, খুবই সুন্দর ব্যাপার। এইবার আমাদের ফনজোবুড়োর কেক কাটিং সেরিমনি শুরু হবে। এখন 3টে বাজে, 3টে। তো আলটিমেটলি আমাদের টাইম হয়েছে, ওর লাঞ্চ হয়ে গেছে, আমাদের বাকি কারোর হয়নি। মা এখানে আশীর্বাদ করবে বলে দাঁড়িয়ে আছে। এই যে আচ্ছা, এবার এটা লাইটন করে দেওয়া হোক নাকি, না পরে পরে করা হবে? কেক যখন কাটবে তখন করা হবে, আগে আশীর্বাদটা হয়ে যাক। বসে যাও মা, বেডটায় বসো না, বসো, নালে এতে আসবে না ফ্রেমে। এখন ফনজোবুড়োর আশীর্বাদ হচ্ছে। কালকে ওর ঠাম্মি করেছে, আজকে ওর দিদুন করছে। বলি বলি, ভালো থাকো, সুস্থ থাকো। চন্দনের টিপও আছে মা, দেখো এই যে ওর আইসক্রিম আছে, ওকে না না, ওর হাতটা দাও, ওর হাতটা ওতে দেওয়া। ও বাবা, ধরেছে ধরেছে, অথচ কিছু খাবে না, সেটা তো হয় না। তুমি এদিক করে খাও মা, দেখতে পাওয়া যাবে না নাহলে। ওলে বাবালে, কে খাচ্ছে গো? মিষ্টি ছবি তোল। আড়ে তুলবি একটা, লম্বায় তুলবি একটা। এইবার কি করছে আশীর্বাদ? কার পপ? পপ পপ। ডেকোরেশনটা কেমন হয়েছে আমাদের অবশ্যই জানাবেন কিন্তু। আমাদের ঘরোয়াভাবে যতটা পসিবল ততটাই আমরা চেষ্টা করেছি। আমাদের পুটকুকে আর কিছু গিফট দেওয়ার নেই, এত গিফট দিয়ে সব আমরা সব আয়োজন করেছি, এটাই ওর গিফট। আচ্ছা, এবার মিষ্টি দিদি আশীর্বাদ করবে। মিষ্টি দিদি,
সেই বেসিক্যালি আমরা বিলেটেড বার্থডে সেলিব্রেট করছি আজকে, যেহেতু সানডে। এই যে মিষ্টি দিদি গিফট দিচ্ছে, না না ওর সামনেটা বসিয়ে দে, ওর সামনেটা বসিয়ে দে। এবার আমাদের কেক কাটিং শুরু হচ্ছে। চলো ফ্যান্সো এবার কেক ব্লো ব্লো দ্য ক্যান্ডেল, ব্লো ব্লো ব্লো। এই তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ফনজো, হ্যাপি বার্থডে টু ইউ। কি হয়েছে? এটা কার? এই তো দেখি দেখি, এই তো কার? এ না এ না এ না এ না এ না, কা কা কা। ওলি বাবালে, সবাই ওই একটু করে বনসি ভেঙে ভেঙে খাওয়া। ও আসলে খুবই ছোট তো, এখন অ্যাডজাস্ট করতে সেভাবে পারে না, ওই জন্য ওকে এরকম ধরে করেই করাতে হচ্ছে, খাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ফনজো বাবুর কেক কাটিং। তোমরাও খাও একটু একটু করে সবাই। নীল দাদার এ হচ্ছে হ্যাপি বার্থডে সেলিব্রেশন হচ্ছে নীল দাদার। এখানে আমরা ফনজোর প্রপসের সাথেই আমরা মানুষেরাও সেলিব্রেট করে নিচ্ছি। হ্যাঁ, মানে এক ঢিলে দুই পাখি মারার আমাদের টার্গেট আসলে, সেই জন্য আমরা এইভাবেই করছি। আলাদা আলাদা করে ডেকোরেশন করার আর স্কোপ নেই, সেই জন্য মানে ছোট জায়গা, একটাই স্পেস পাওয়া গেছে, তার জন্য আলাদা করে আর স্কোপ হয়নি আলাদা সাজানোর। তো ঠিক আছে, বাবা ছেলের ব্যাপার তো একই জায়গায়, আনন্দটাই বড় কথা। একদম। চলো স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই স্টপ। ওটা না, ওটা তো সব সম্পর্কগুলো আলাদা হবে। তুমি বলি মামা, আমি বলবো নীল, মাও বলতে পারে, নীলও বলতে পারে, জামাইও বলতে পারে। মিষ্টিকে দিয়েই, হ্যাঁ নিজেকে দিয়েই খাও। ও আজকে লাঞ্চ মেনু আপনাদের দেখাই। এই যে হার্ড রাইস, এটা কি চিকেন? বাটার গার্লিক চিকেন, ফিশ বাটার ফ্রাই, আর এই যে রসগোল্লা আর আইসক্রিম। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। কাল থেকে আজ লাঞ্চ পর্যন্ত অনেকক্ষণই আপনারা আমাদের সাথে রইলেন, সবাইকে তার জন্য অত্যন্ত ধন্যবাদ। আর নীলকে আর ফনজোকে সবাই আপনারা আশীর্বাদ করুন, ওরা যেন সুস্থ সবল থেকে আবার একটা নতুন বছর কাটাতে পারে। আর সবই তো আপনারা দেখেছেন ব্লগে, তো আবার পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। আপাতত অনেক বেলা হয়ে গেছে, আমরা এবার লাঞ্চ খেতে বসবো, তাই জন্য ভিডিওটা এন্ড করতে হচ্ছে। আবার পরবর্তী ব্লগে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। নমস্কার।